আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ইসরায়েলের একের পর এক হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে। এতদিন গাজার মধ্যে সীমাবদ্ধ থাকা সংঘাত এখন লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি তিউনিসিয়াও ছড়িয়ে পড়ছে। কিন্তু সম্প্রতি ইসরায়েলের এমন একটি দেশকে লক্ষ্য করে হামলা চালানো, যার সঙ্গে তাদের সরাসরি কোনো বিরোধ ছিল না। সেই দেশটি হলো কাতার। এই হামলা যেন দীর্ঘদিনের সুপ্ত আরব সামরিক জোটের ভাবনাকে এক নতুন বাস্তবতায় নিয়ে এসেছে। এই হামলার প্রতিবাদে গত রোববার কাতারের রাজধানী দোহায় আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ইউরোপের ন্যাটো জোটের আদলে একটি সামরিক জোট গঠনের বিষয়ে একমত হয় দেশগুলো। সম্মেলনের নেতাদের বক্তব্যে এই জোট গঠনের পেছনে কারণগুলো স্পষ্ট হয়ে উঠেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের হামলাকে সরাসরি যুদ্ধবিরতির আলোচনার ভণ্ডুল করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। তার মতে, যখন আলোচনার টেবিলে বসা কোনো পক্ষকে হত্যা করা হয়, তখন আলোচনার আর কিছুই বাকি থাকে না। এই হামলা আরব ও মুসলিম বিশ্বে খুব জন্ম দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা মনে করেন, এই হামলা কেবল কাতারের উপর হামলা নয়, বরং পুরো মুসলিম বিশ্বের একতাকে ভেঙে দেওয়ার ইসরায়েলি কৌশল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতে, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমর্থনের উপর ভর করেই ইসরায়েল এই দুঃসাহস দেখিয়েছে। তার বিশ্লেষণ অনুযায়ী এটি ইসরায়েলের হতাশার বহিঃপ্রকাশ এবং এর মাধ্যমে তারা মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হতে বাধ্য করছে। পেজেশকিয়ান শুধু মৌখিক সমর্থনের পরিবর্তে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই হামলাকে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেন। তিনি গাজার যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দোহায় এই হামলা মুসলিম বিশ্বকে তাদের প্রতিরক্ষার নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দুটি প্রধান ধারা দেখা যেতে পারে। সামরিক জোট গঠন। আরব ও মুসলিম দেশগুলো যদি সত্যিই একটি সামরিক জোট গঠন করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের একটি বড় পরিবর্তন আসবে। এটি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এই জোট গঠিত হলে তা কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবেও প্রভাব দেখা যাবে। আঞ্চলিক সংঘাতের বিস্তার। এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। নতুন জোট গঠন হলে তা ইসরায়েলের জন্য একটি নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। কাউন্সিল অন ফরেন রিলেশনস অ্যান্ড আটলান্টিক কাউন্সিলের মতো থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন, কাতার হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতকে একটি নতুন অধ্যায় নিয়ে যাবে। এই ঘটনা একদিকে যেমন মুসলিম দেশগুলোকে এক করছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও এর গভীর প্রভাব ফেলবে। এই জোট যদি বাস্তবে রূপ পায়, তবে এটি শুধু সামরিক শক্তি হবে না, বরং মুসলিম বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক একতারও প্রতীক হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই জোট মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি সংঘাত আরও বাড়াবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।